হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্তধাম মন্দির ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার মেলবন্ধন। কলকাতার কাছে মাত্র 25 টাকায় পৌঁছে যাওয়া যায় এই ব্রহ্মদত্ত ধামে। এই মন্দির পরিদর্শনের অভিজ্ঞতা ছিল আমার জীবনের অন্যতম শান্তিময় ও স্মরণীয় একটি ভ্রমণ। যারা একদিনে স্বল্প খরচে কোথাও একটু ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য রইল একটি দুর্দান্ত ট্যুর প্ল্যান। তাই হাওড়া থেকে মাত্র 28 কিলোমিটার দূরে একদিনের ট্যুরে কোন ট্রেনে কিভাবে যাবেন, মন্দিরের সময়, সপ্তাহের কোন দিন ভোগ প্রসাদ পাওয়া যায়, সেই নিয়েই আজকের এই ভিডিও। সুপ্রভাত। আজকে 15ই জুন 2025। ট্র্যাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম। তো এই ব্রহ্মদত্ত ধাম যেতে গেলে আমাদেরকে হাওড়া থেকে নামতে হবে বারুইপাড়া স্টেশনে, এবং বারুইপাড়া স্টেশন থেকে আবার অটো করে যেতে হবে বনমালীপুর। তো হাওড়া থেকে বারুইপাড়া 24 কিলোমিটার রাস্তা, পৌঁছাতে সময় লাগবে প্রায় 34 মিনিট। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা ছাড়ার কথা ছিল 8:25, কিন্তু ছাড়লো 8:40-এ। তো আমরা হাওড়া থেকে নামবো বারুইপাড়া স্টেশনে। এটা 24 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে প্রায় 34 মিনিট, আর ভাড়া পড়লো 10 টাকা। তো চলুন জার্নিটা এনজয় করা যাক। বারুইপাড়া যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে সকাল 8:25-এর 36819 হাওড়া বর্ধমান লোকালে চেপে বসলাম। এছাড়াও বারুইপাড়া যাওয়ার জন্য সারাদিন অনেক ট্রেন আছে, যেমনি সকাল 6:10, 7:08, 8:25 এবং 9:30-এর হাওড়া বর্ধমান লোকাল, আবার সকাল 8:50, 10:30, 1:50-এর হাওড়া চন্দনপুর লোকাল। এছাড়াও বিকেলের দিকে অনেকগুলো ট্রেন পাবেন। মুড়ি নিয়ে নিলাম, সকালে তো কিছু খেয়ে বেরোয়নি, ওই জন্য মুড়ি খাচ্ছি। তবে ট্রেন জার্নিতে এটা একটা মজার ব্যাপার, ট্রেনে যখন ঘুগনি, ডিম সেদ্ধ, মুড়ি এসব জিনিসগুলো ওঠে, খেতে খেতে কিন্তু জার্নির মজাটা আরও বাড়িয়ে দেয়। তো অবশ্যই ট্রেন জার্নির মধ্যে খাওয়া দাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার। এই কদিন বেশ গরম ছিল, তবে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দুর্দান্ত। তো জানি না ভিডিও কিভাবে করব, তো দেখা যাক। বৃষ্টির মধ্যেই যেভাবে দেখানো যায় আপনাদেরকে দেখাবো। 9:20 বাজে বেগমপুর স্টেশন ক্রস করলাম। তো এইবারে আমাদের স্টেশন আসছে বারুইপাড়া। আমরা বারুইপাড়ায় নামবো। এটা মাথায় রাখবেন যে বেগমপুর ক্রস করলেই কিন্তু পরের স্টেশনে আমাদের নামতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে বারুইপাড়া স্টেশনে নেমে 1A প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরোলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। ওই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে নিলাম বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম মন্দিরে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা হচ্ছে 4 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে প্রায় 15 মিনিট, আর ভাড়া পড়বে 15 টাকা। আমরা বারুইপাড়া স্টেশন থেকে এই রাস্তা দিয়ে এলাম, এসে এই বনমালীপুরে আমাদের নামিয়ে দিল। আর এই রাস্তা থেকেই কিন্তু দেখুন যে রাস্তাটা সোজা ঢুকে গেছে, একদম মন্দির দেখা যাচ্ছে। এই পথ দিয়েই আমাদের মন্দিরে যেতে হবে। বড় রাস্তা থেকে মন্দিরে যাবার যে রাস্তাটা সত্যি অত্যন্ত সুন্দর, মানে এখানকার পরিবেশই আলাদা। এই পরিবেশে এসে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর একটা কথা বলে রাখছি যে এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু গোটা ভারতবর্ষে 4খানা আছে, তার মধ্যে কিন্তু আমাদের এই হুগলির বনমালীপুরেও একটি যেটা আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। আর এই হলো ব্রহ্মদত্ত ধাম মন্দির। মাত্র 25 টাকা খরচা করে চলে এলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই মন্দিরে। চলুন ঘুরে দেখা যাক। আচ্ছা, মন্দিরে ঢোকার মুখেই কিন্তু অনুষ্ঠান সূচি এবং নিয়মাবলী দেওয়া আছে, অবশ্যই কিন্তু এটা পড়ে নেবেন। মন্দিরের ভেতর ঢুকেই সবার প্রথমে দুদিকে পড়বে দুটো বাতি স্তম্ভ। এদিকে একটি বাতি স্তম্ভ আছে,
আর এই দিকেও একটি বাতিস্তম্ভ আছে। এই স্তম্ভগুলোর মধ্যে লাইট দেওয়া আছে। সন্ধেবেলায় যখন এই লাইটগুলো জ্বলে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগে। মানে আপনারা যদি কোনো দিন এখানে বিকেলের পরেও আসেন, সেই সময় এলেও বেশ ভালো লাগবে, কারণ লাইটগুলো কিন্তু দেখার মতন। আর মন্দিরের ঠিক ঢোকার মুখেই দুদিকে দুটো মন্দির আছে, দেখে নিন। বাঁ দিকে হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির এবং ডান দিকে আছে কপিল মুনির মন্দির। তো চলুন মন্দিরে ঢোকার আগে এই মন্দির দুটো দেখে নিই। তবে আর একটা জিনিস বলে রাখি যে এখানে কপিল মুনির মন্দিরটা আমরা দেখলাম, আর যদি কপিল মুনির মূল মন্দিরটা দেখতে চান তাহলে কিন্তু চলে যাবেন গঙ্গাসাগর। সেখানে কিন্তু কপিল মুনির আশ্রম দেখার মতন। চলুন এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। ব্রহ্মদত্ত ধাম মন্দিরের নকশা ও স্থাপত্য একাধারে সরল, আধ্যাত্মিক ও সৌন্দর্যমণ্ডিত। এই মন্দিরের স্থাপত্য শৈলী দেখে সত্যি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আচ্ছা, মন্দিরের ভেতরে ঢুকে সবার আগেই দেখতে পাবো এখানে কচ্ছপ বা কুর্ম। কুর্ম হলো বিষ্ণুর দ্বিতীয় অবতার। মন্থনকালে মন্দর পর্বত সমুদ্রে ঢুকে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু কুর্মরূপ ধারণ করে মন্দর পর্বতকে তার পৃষ্ঠে নিয়ে নেন। যেটা আপনাদেরকে বলেছিলাম যে ভারতবর্ষে টোটাল 4টি মন্দির আছে, তো একটু আপনাদের দেখিয়ে নিই। এই দেখুন, প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশ। এই হলো দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম, কন্যাকুমারী। আর তার ঠিক পাশেই আছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, আমরা যেখানে এসেছি। আর তার পাশে আছে চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, উত্তরাখণ্ডে। সত্যি এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর, এবং ভারতবর্ষের অন্যান্য যে স্থানে এই মন্দিরগুলো আছে সেগুলোও দেখার মতন। তো সুযোগ হলে কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবো। এই মন্দিরে বিগ্রহ হলো একই দেহে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অবস্থান। বিগ্রহের পাশে আছে সদ্গুরু নারায়ণ মহারাজের ছবি। ওনারই ইচ্ছে স্বরূপ এই মন্দির নির্মাণ হয়। 2018 সালের 18ই ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন হয়। প্রত্যেক দিন সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তবে বৃহস্পতিবার দিনকে সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিনই সকাল 8টা ও সন্ধ্যে 7টায় আরতি হয়। আর বৃহস্পতিবার দিন সকাল 9টায়, দুপুর 1টায়, সন্ধ্যা 7টায় আর রাত্রির 9টায় আরতি। বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টার আরতির পরে পালকি ভ্রমণও হয়। আচ্ছা, এই মন্দিরের নিচে আছে শিব ঠাকুরের একটি মন্দির। এবারে আমরা শিব ঠাকুরের মন্দিরটা দেখে নেব। আচ্ছা, এইখানে কিন্তু যতক্ষণ মন্দির খোলা থাকে যে কোনো সময় এসেই আপনারা পুজো দিতে পারবেন। বাইরে ডালার দোকান থাকে, তবে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, ঢোকার সময় দেখলাম যে ডালার দোকানটা এখনও বসেনি। তো সেখান থেকে আপনারা পূজা সামগ্রী নিয়ে এখানে এসে পুজো আপনারা দিতে পারবেন। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টো থেকে কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, এই যে স্থানটা দেখছেন, এই স্থানটাতেই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয়। একটা জিনিস বলতে পারি, মানে এই মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ, এই মন্দিরের সৌন্দর্য
সত্যি আপনারা এলে মুগ্ধ হয়ে যাবেন। আমরা ঢুকেছিলাম 9:45 আর এখন বাজে 11:25। এই টাইমের মধ্যে কিন্তু আমরা মন্দিরটা খুব সুন্দরভাবে ঘুরে নিলাম। আর দেখুন আকাশে কেমন মেঘ করেছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি নামতে চলেছে এখানে। তো আমাদের তো দর্শন খুব সুন্দর হলো, জায়গাটা খুব অপূর্ব, একদম গ্রামের মাঝখানে, চারদিকে মাঠ আর মাঝখানে এই মন্দির, দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, এবারে আমরা যাব বারুইপাড়া স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে হাওড়া। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।